হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। এখন ওই সকাল ৮টা মতো বাজে, আজকে মঙ্গলবার। আর এইটা কি জানেন তো, আমরা যেখানে পড়তে যাই না সিটি হলে, ওইখানে না জুলাই মাসে একটা অনুষ্ঠান হবে। তো সেইখানে দুটো নাটকও হবে ছোট ছোট। তো সেই নাটকের একটার মধ্যে উৎপলেরও নাম রয়েছে। তো কিছুদিন আগে উৎপলকে এই নাটকের স্ক্রিপ্টটা দিয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হলো অনুষ্ঠানের লিস্ট। এসব দেখানোর পর বেশ অনেকটা টাইমই হয়ে গিয়েছে, আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। চলুন এবার থালা বাসনগুলো মেজে নিই। আর আজ বিকেলে আমাদের আবার সিটি হলে যেতে হবে, কারণ আপনারা তো জানেনই যে প্রতি মঙ্গলবার করে আমাদের পড়া থাকে। আর তার সাথে আজকে রয়েছে উৎপলের এই প্লের রিহার্সাল। তো সেই জন্য আমি বেশ এক্সাইটেড, যদিও জানি না আমাকে দেখতে দেবে কিনা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলো তো ধোয়া হয়েই গেল। চলুন তাহলে এবার কিছু বেগুন কেটে নিই। তো আজকে রান্না হবে ডিম দিয়ে বেগুনের তরকারি। তো এই যে বেগুন তো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার চলুন তাহলে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিই। তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার চলুন তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। তার আগে কড়াইতে সবজিগুলো ঢেলে দিয়ে একটু গানটা চালিয়ে আসি। গান শুনতে শুনতে রান্না বা ঘরের যে কোনো কাজ করতে বেশ ভালো লাগে। চলুন এবার আমি রান্না বান্না করতে করতে ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বিকালবেলায়। আমরা পড়াশোনা করতে যাচ্ছি। তো পড়ার এখান থেকে কিছুদিন পরে মানে জুলাইতে হচ্ছে একটা নাটক হবে। তো সেই নাটকে জুলাইয়ের 18 তারিখে। তো সেই নাটকের একটা ক্যারেক্টার হচ্ছে উৎপল। তাতে হলো উৎপল একটা ক্যারেক্টার। আর আজকে উৎপলের রিহার্সাল হবে। তো উৎপল যেমন রিহার্সাল করে, আমি বলেছি উৎপলকে ভিডিও করতে, ঠিক আছে? রিহার্সালের সময়কার ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করে। তো করবা তো? বলো। চেষ্টা করবো। তো তোমার নাটকের নাম কি সেটা একটু বলো। নাটকের নাম তো জানি না, কি আমার ক্যারেক্টারের নাম খেন্তা। খেন্তা? খেন্তাই তো না? জানি না, ইয়ে করে জানবো। তো ছিল খেন্তা। ওকে। আর আজকে সকাল থেকেই না ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি। পরপরই কয়েকদিন বৃষ্টি হওয়াতে আমাদের এই বাড়ির পাশের নদীটাতেও মনে হচ্ছে একটু জল বেড়েছে। আর যাওয়ার সময় হঠাৎই দেখলাম যে আকাশে রামধনু। আমি হয়তো বা উৎপলের রিহার্সালের সময় থাকতে পারবো না, তো আবার আপনারা দেখুন উৎপলের রিহার্সাল কেমন হয়। এই যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে দেখছেন, ইনিও একজন এখানকার টিচার। তো দেখুন কি সুন্দর বাঁশিটা বাজাচ্ছে। আর একটা যে নাটক হওয়ার কথা, এখন তারই রিহার্সাল হবে। তো ইনি এই যে নাটকের শুরুর যে মিউজিক হয় সেটাই দিচ্ছেন। আর একটা যে নাটক হবে সেটা এই যে এনারা 4 জন প্লে করছেন। তবে এইটার আর কোনো ক্লিপ আজকে দেখাবো না, এটা ডিরেক্ট অনুষ্ঠানের দিনই আপনাদের সাথে দেখাবো। হ্যাঁ, এটা কিন্তু ওই প্রপারলি একদম অভিনয় করে নাটক না, এটা ওই শ্রুতি নাটক টাইপের। শুরু হচ্ছে উৎপলদের নাটকের রিহার্সাল। উৎপলের প্লেতে রয়েছে এই 4 জন। তো এই যে মাঝখানের যে দুজনকে দেখছেন, এরা দুজন হলো স্টুডেন্ট, আর 2 কোণার দুজন বোধহয় টিচার।よく寝た。あれなんだ父親が騒がしいぞ。どれどれちょっくら覗いてみるか。পুরোটা তো আজকে আমি শেয়ার করব না, নাটকের কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করছি আজকে। তো বাইরে এখানে উৎপলদের রিহার্সাল হচ্ছে, আর আমাদের ভেতরে ক্লাস চলছিল, ওই জন্যই আমি এখানে নেই আর কি।
যেহেতু উৎপলের আজকে প্লে ছিল, তো উৎপলের যে টিচার সে ফ্রি ছিল, তো সেই উৎপলকে এই ভিডিওটা করে দেয় আর কি। あんたたち無駄に小学生やってんじゃないよ。小学生ならまず宿題だろって。君、これ乗ってはい、やります。赤毛で、宿題をうまく言って先生に、褒められたもんね。お母さんのお金おかげ。ところでさっちゃんのは短冊に何て書いたの？言わない。僕だけ痩せていてずるいよ。教えてよ。だってケンちゃん、口が、それに আমি তো আপনাদের বললামই যে এই নাটকটা অনেকটা ওই শ্রুতি নাটকের মতো, মানে আপনার কথা বলার ধরনটা দিয়েই আপনার ক্যারেক্টারটা ব্যক্ত করতে হবে আর কি। তো আজকে আপনাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম। আবার অনুষ্ঠানের পরে আমি উৎপলের পুরো প্লেটা চেষ্টা করব ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে দিতে, যদি না মিউজিকে কোনো রকম কোনো সমস্যা হয়। আর হ্যাঁ, তখন আপনারা শুনেছিলেন হয়তো যে আমরা বলাবলি করছিলাম জুলাইয়ের 18 তারিখে এই প্লেটা মানে অনুষ্ঠানটা, কিন্তু তা নয়, তখন আমরা ভুল বলছিলাম। অনুষ্ঠানটা আসলে হচ্ছে জুলাইয়ের 2 তারিখে। তাহলে চলুন আজকের ভিডিওটা এই রিহার্সাল দেখাতে দেখাতেই শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। 会いたいという願いが叶う日なんだよ。おう、今日は1年に1月願いが叶う日がだからお前たちは願い事を書いていたのか。そうかそうか、それにしても小さい願いだな。はは